আসসালামু আলাইকুম। ডিজিটাল পাঠশালায় স্বাগত জানাচ্ছি আমি এস.এম. আবু সাদাত, ইন্সট্রাক্টর কম্পিউটার টেকনোলজি, বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনার বিষয় পাইথন ভাষায় ফাংশনের ব্যবহার। প্রথমে আমরা জেনে নেই ফাংশন কী। ফাংশন হচ্ছে কতগুলো স্টেটমেন্টের সমষ্টি যা একটি নির্দিষ্ট কাজের জন্য বারবার প্রোগ্রামের মধ্যে ব্যবহার করা যায়। ফাংশনের মধ্য দিয়ে আমরা ডাটা পাস করে থাকি, যাদেরকে বলা হয় প্যারামিটারস। একটি ফাংশন ফলাফল হিসেবে ডেটা প্রদান করে, একে বলা হয় রিটার্ন ডাটা। ফাংশন একটি প্রোগ্রামের মধ্যে কি করে তৈরি করতে হয়? ফাংশন তৈরি করার জন্য আমাদের একটি কিওয়ার্ড ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে ডেফ কিওয়ার্ড, DEF, অর্থাৎ ডেফিনেশন কিওয়ার্ড। অর্থাৎ ফাংশনটি কিভাবে কাজ করবে তার ডেফিনেশন প্রোগ্রামের মধ্যে আমাদের বলে দিতে হবে। ফাংশনের এই কার্যপদ্ধতি ঠিক করার জন্য আমাদের কতগুলো নিয়ম মেনে চলতে হবে। প্রথমেই DEF, ডেফ কিওয়ার্ড ব্যবহার করতে হবে। তারপর স্পেস দিয়ে ফাংশনের নাম লিখতে হবে। এখানে আমাদের ফাংশনের নাম মাই ফাংশন। তারপর ফাংশনের চিহ্ন ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ দিতে হবে। তারপর কোলন চিহ্ন বসাতে হবে। দ্বিতীয় লাইনে খানিকটা ইনডেন্টেশন বা স্পেস দিয়ে আমার নিজস্ব কমান্ড বা স্টেটমেন্টগুলো লিখতে হবে। এখন আমরা চাচ্ছি মাই ফাংশন নামক ফাংশনটি একটি লাইন প্রিন্ট করবে, সেটি হচ্ছে হ্যালো ফ্রম এ ফাংশন। সো আমরা লিখেছি ফাংশন ডেফিনেশনের জন্য DEF, ডেফ কিওয়ার্ড, স্পেস আমার ফাংশনের নাম মাই আন্ডারস্কোর ফাংশন, ফাংশনের চিহ্ন ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, কোলন। দ্বিতীয় লাইনে আমার পছন্দের স্টেটমেন্ট একটি ইনডেন্টেশন বা স্পেস দিয়ে শুরু করতে হবে। তারপর আমার পছন্দের কমান্ড প্রিন্ট হ্যালো ফ্রম এ ফাংশন। ব্যাস, ফাংশন তৈরি হয়ে গেল। এবারে প্রোগ্রামের মধ্যে আমাকে ফাংশনটি ব্যবহার করতে হবে। ফাংশন ব্যবহার করাকে বলা হয় কলিং এ ফাংশন। সো বাস্তবে আমরা কোনো ব্যক্তির যখন নামকরণ করি, সাপোজ রহিম, তখন পারিপার্শ্বিকতায় সমাজে আমরা তাকে রহিম বলে ডাকি, এই রহিম শোনো। অনুরূপভাবে আমার তৈরি করা ফাংশনের নামটি যদি হয় মাই ফাংশন, তাহলে ওই ফাংশনটিকে প্রোগ্রামে ব্যবহার করতে হলে মাই ফাংশন নামেই ডাকতে হবে। চলুন দেখে আসি মাই ফাংশন ডাকার পরে ফাংশনটি কি কাজ করে। দেখুন, হ্যালো ফ্রম এ ফাংশন। প্রথমেই আমরা বলেছি ফাংশন ডেটা নিয়ে কাজ করে থাকে। তাহলে এই ডেটা কিভাবে দিব? প্যারামিটারের মাধ্যমে। প্যারামিটার ডেটা টাইপ সহ ভেরিয়েবলকে ইন্ডিকেট করে। অপরদিকে যখন ফাংশন কল করা হয় তখন সেই প্যারামিটারের ভেরিয়েবলের পরিবর্তে ভেরিয়েবলের মান দেওয়া হয়, একে বলা হয় আর্গুমেন্ট। অর্থাৎ ফাংশন কল করার সময় আর্গুমেন্ট বা প্যারামিটারে ব্যবহৃত ভেরিয়েবলের মান প্রদান করতে হয়। চলুন
আমরা একটি ফাংশন ক্রিয়েট করব। এই ফাংশনটি আমার নামের প্রথম অংশ নেবে। আমার নামের প্রথম অংশ আবু, এবং এই প্রথম অংশকে প্রিন্ট করবে। সো আমার নামের প্রথম অংশের জন্য যদি ভেরিয়েবল এফ নেম ধরি, তাহলে প্যারামিটার হবে এফ নেম। ফাংশন তৈরি করার জন্য ডিএফ কিওয়ার্ড ডেফ স্পেস মাই ফাংশন প্যারামিটার হিসেবে এফ নেম কোলন প্রিন্ট এফ নেম। ফাংশন তৈরি হয়ে গেছে। এখন আমার ফাংশনটিকে ডাকছি মাই ফাংশন। এখানে এফ নেমের পরিবর্তে আমরা আবু শব্দটিকে ব্যবহার করছি। চাইলে অন্য যে কোনো শব্দ ব্যবহার করতে পারি। ধরে নেই আব্দুর রহিম, সেক্ষেত্রে আব্দুল হবে। দেখি মাই ফাংশন আব্দুর ধরে ডাকলে ফলাফল কি আসে। দেখুন আব্দুর চলে এসেছে। অনুরূপভাবে দেখুন, আমরা বলেছিলাম যে ফাংশন ব্যবহারের কারণ হচ্ছে একটি প্রোগ্রামে তাকে বারবার ব্যবহার করা। সো আমি এবার মাই ফাংশনটিকে আবার ডাকব। এবার প্যারামিটার হিসেবে আমরা ব্যবহার করব বেগম। মাই ফাংশন আর্গুমেন্ট হিসেবে বেগম। দেখুন প্রথম লাইনে মাই ফাংশন আব্দুরের পরিবর্তে আব্দুর প্রদর্শন করছে, এবং দ্বিতীয় লাইনে মাই ফাংশন বেগমের পরিবর্তে বেগম প্রদর্শন করছে। অর্থাৎ আমাকে কিন্তু দুইবার প্রিন্ট বেগম লেখার প্রয়োজন হয়নি। সো আমরা আর্গুমেন্ট এবং প্যারামিটারের মধ্যে পার্থক্যটা আবার শুনে নিই। ফাংশনের দিক থেকে এ প্যারামিটার ইজ দ্য ভেরিয়েবল লিস্টেড ইনসাইড দ্য প্যারেন্থেসিস ইন দ্য ফাংশন ডেফিনেশন। অর্থাৎ ফাংশনের ডেফিনেশনের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে ভেরিয়েবলের নাম দেওয়া হয় তাকে বলা হয় প্যারামিটার। An argument is the value that is sent to the function when calling. অর্থাৎ ফাংশনকে কল করার সময় যখন ফাংশনের নামের যে প্যারেন্থেসিস বা ব্র্যাকেট থাকে, সেই ব্র্যাকেটের মধ্যে ভেরিয়েবলের যে মান দেওয়া হয় তাকে বলা হয় আর্গুমেন্ট। আমরা কতগুলো আর্গুমেন্ট বা প্যারামিটার ব্যবহার করতে পারবো? কোনো ফাংশনের ডেফিনেশনে যতগুলো প্যারামিটার এর উল্লেখ করা হয়ে থাকে, ঠিক ততগুলো আর্গুমেন্টই আমরা ফাংশন কল করার সময় দিতে পারবো। উদাহরণস্বরূপ নিচের এক্সাম্পলটিতে আমরা দেখি ডেফ মাই ফাংশন এফ নেম কমা এল নেম। অর্থাৎ মাই ফাংশনটি দুটি প্যারামিটার নেবে, এফ নেম এবং এল নেম, এবং ফলাফল প্রদর্শন করবে প্রিন্ট এফ নেম প্লাস অতিরিক্ত স্পেসের জন্য ডাবল কোটেশনের মধ্যে স্পেস প্লাস এল নেম। তাহলে মাই ফাংশনকে যখন আমরা কল করব, মাই ফাংশন এমএল রেফনেস, তাহলে এমএল কাজ করবে প্রথম প্যারামিটার এফ নেমের পরিবর্তে, এবং রেফনেস কাজ করবে দ্বিতীয় প্যারামিটার এল নেমের পরিবর্তে।
দেখুন দুটি প্যারামিটারই কাজ করেছে। এমিল রেপসনেস। যদি কখনো এমন হয় যে আমার ফাংশনের ডেফিনেশনে আছে দুটি প্যারামিটার, এফ নেম এবং এল নেম, কিন্তু কল করছি একটি প্যারামিটার দ্বারা, তখন কি হবে? ভুল দেখাবে। অনুরূপভাবে প্যারামিটারে যদি তিনটি প্যারামিটার থাকে এবং আমরা যদি কল করি চারটি প্যারামিটার, তাহলেও ভুল দেখাবে। যদি কোনো ক্ষেত্রে আমরা নিশ্চিত না হই যে কয়টি প্যারামিটার আছে এবং তার পরিবর্তে কয়টি আর্গুমেন্ট ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আমরা *ARGS কিওয়ার্ড ব্যবহারের মাধ্যমে অনিশ্চিত বিষয়টিকে আমরা বলে দিতে পারি। সেক্ষেত্রে প্রোগ্রামে কোনো ভুল দেখাবে না। নিচের এক্সাম্পলটিতে আমরা দেখি ডেফিনেশন মাই ফাংশন *kids, অর্থাৎ কিডস নামে অনেকগুলো প্যারামিটার আসবে, ঠিক কতটি আসবে আমরা জানি না। এখন এই কিডস প্যারামিটারটিকে আমরা অ্যারে হিসেবে ব্যবহার করব। প্রিন্ট দি ইয়াংগেস্ট চাইল্ড ইজ কিডস, অ্যারের মধ্যে আমরা লিখেছি 2, অর্থাৎ 0, 1, 2। তিনটি আর্গুমেন্ট এখানে ফাংশন কলিংয়ের সময় ব্যবহার করা যাবে। সো আমরা যখন কল করছি মাই ফাংশন এমিল টোবিয়াস লিনিয়াস, এই তিনটি আর্গুমেন্টে কিন্তু প্যারামিটারে কাজ করবে। সো মাই ফাংশন এমিল টোবিয়াস লিনিয়াস। সো এমিল হচ্ছে 0, টোবিয়াস 1, লিনাস 2। ফাংশনের ডেফিনেশনে আমরা কোনটাকে ব্যবহার করেছি? কিডস অ্যারে 2। সো 2 নম্বর ইন্ডেক্সটি ব্যবহার হয়েছে, লিনাস। যদি আমরা চাই এক নম্বরটিকে ব্যবহার করব, অর্থাৎ টোবিয়াস, যাই হোক এটি অবশ্যই কাজ করবে। আমরা অন্য একটি কম্পাইলারে এটাকে চালু করে দেখি। পাইথন অনলাইন কম্পাইলার। অনেক সময় কম্পাইলারে পুরনো ডাটাটি থেকে যায়, নতুন ডাটাটি অনেক সময় সেভ হয় না, যেহেতু অনলাইন কম্পাইলার।
they have many drawbacks. For example, okay, ও the youngest child is Tobias, এখানে কিন্তু ঠিকই কাজ করেছে। সো ওখানে আসলে কম্পাইলারের যে নতুন কোডটি ওখানে আপডেট হয়নি। ডেফিনেশন মাই ফাংশন স্টার কিডস অর্থাৎ ইনডেফিনিট প্যারামিটার, দি ইয়াংগেস্ট চাইল্ড ইজ কিডস 1। সো এখানে যে প্যারামিটারগুলো দেওয়া হবে তার 1 নম্বর ইন্ডেক্সটি আমরা ব্যবহার করছি, মাই ফাংশন এমিল টোবিয়াস। তো 1 নম্বর টোবিয়াসটি ব্যবহার করা হয়েছে। সো দেখুন আমরা কিন্তু আর্গুমেন্টে ব্যবহার করেছি 3টি, এমিল, টোবিয়াস এবং ফ্যাসি, বাট প্যারামিটার হিসেবে যেহেতু আমরা ওয়াল দিয়ে রেখেছি ইনডেফিনিট, সো আমরা কিন্তু এই ডেফিনেশনের মধ্যে দি ইয়াংগেস্ট চাইল্ড ইজ কিডস 1 1 নম্বরটিকে ব্যবহার করতে পারছি, 2 নম্বরটিকে ব্যবহার করতে পারছি এবং 0 নম্বরটিকেও ব্যবহার করতে পারবো। সো বলছে arbitrary arguments are often shortened to star args in Python documentations. তারপর বলছে ইফ দি নাম্বার অফ কিওয়ার্ড আর্গুমেন্টস ইজ আননোন অ্যাড এ ডাবল স্টার স্টার বিফোর দ্য প্যারামিটার নেম। অর্থাৎ যদি আর্গুমেন্ট কয়টি হবে একদমই অজানা থাকে তাহলে আমরা যে ডাবল প্যারামিটারের আগে ডাবল স্টার ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে যখন আমরা ফাংশন কল করব তখন শুধুমাত্র ভ্যালু দিলেই হবে না, সেখানে একটি ভেরিয়েবল নেম সহ দিতে হবে। যেমন আমরা ফাংশন কল করার সময় এখানে দিয়েছি মাই ফাংশন এফ নেম ইকুয়াল টু টোবিয়াস কমা এল নেম ইকুয়াল টু রেফসনেস। সো এই এফ নেমটি কি আমরা কল করার সময় দিয়েছি এফ নেম ইকুয়াল টু টোবিয়াস। এখন ফাংশন ডেফিনেশনের মধ্যে যদি এফ নেম কিওয়ার্ডটি ব্যবহার করা হয়ে থাকে, ভেরিয়েবলটি ব্যবহার করা হয়ে থাকে, তাহলে সেই এফ নেম কাজ করবে। আর যদি এল নেম ব্যবহার করা হয়ে থাকে তাহলে এল নেম কাজ করবে। সো আমরা এখানে লিখতে যাচ্ছি ডেফিনেশনের মধ্যে প্রিন্ট হিজ লাস্ট নেম ইজ প্লাস কিড কিড অ্যারে, কারণ কিড হচ্ছে প্যারামিটার নেম অ্যান্ড এল নেম হচ্ছে নির্দিষ্ট ভেরিয়েবল নেম বা ইন্ডেক্স। সো কিড অফ এল নেম, এক্ষেত্রে কাজ করবে কোনটি? রেফসনেস। অনুরূপভাবে ডিফল্ট প্যারামিটার ভ্যালু, অর্থাৎ কোনো ইউজার যদি চায় যে ফাংশন ব্যবহার করার সময় সে কোনো প্যারামিটারের নাম উল্লেখ না করলেও ফাংশনটি কাজ করবে, সেক্ষেত্রে ফাংশনের ডেফিনেশন দেওয়ার সময় সেখানে একটি ডিফল্ট প্যারামিটারের ভ্যালু অর্থাৎ আর্গুমেন্টের যে ভ্যালু আসার কথা সেটাকে উল্লেখ করে দিতে হবে। যেমন ডেফ মাই ফাংশন কান্ট্রি ইকুয়াল টু নরওয়ে, প্রিন্ট আই এম ফ্রম প্লাস কান্ট্রি। সো কান্ট্রি এর মান বাই ডিফল্ট নরওয়ে করা হয়েছে। সো আমি যদি এই কান্ট্রির নামটা পরিবর্তন করতে না চাই তাহলে আমাকে কিন্তু মাই ফাংশন এটাকে শুধু কল করলেই চলবে, প্যারামিটার দিতে হবে। আর যদি চেঞ্জ করতে চাই তাহলে মাই ফাংশন কল করার সময় প্যারামিটারের ভ্যালু অর্থাৎ আর্গুমেন্ট হিসেবে সুইডেন, বাংলাদেশ ইত্যাদি
দিয়ে কাজ করাতে হবে। তো আমরা একটু এক্সাম্পলটা দেখে নিই। প্রথম কলিং মাই ফাংশন সুইডেন, সো কাজ করেছে আই অ্যাম ফ্রম সুইডেন। দ্বিতীয়টি মাই ফাংশন বাংলাদেশ। কাজ করেছে। পরবর্তীটাতে আমরা কোনো দেশের নাম দিয়ে নিই, অর্থাৎ আর্গুমেন্ট হিসেবে কিচ্ছু লিখিনি। মাই ফাংশন ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ। তারপর কিন্তু এটা ডিফল্ট কাজ করেছে, অর্থাৎ ওই যে লিখেছি কান্ট্রি ইকুয়াল টু নরওয়ে, এই নরওয়েটি ডিফল্টভাবে কাজ করেছে। তো আমরা আশা করি ডিফল্ট প্যারামিটার ভ্যালু ব্যবহারের সুবিধাটি বুঝতে পেরেছি। সো আমরা শুরুতেই বলেছিলাম যে ফাংশন ডেটা রিটার্ন করে থাকে, যেটাকে আমরা বলি রিটার্ন ডেটা বা রিটার্ন ভ্যালু। তো রিটার্ন কোনো ফাংশনকে রিটার্ন ডাটা করার জন্য আমাদের একটি স্টেটমেন্ট লিখতে হয়, সেটি হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট। রিটার্ন স্টেটমেন্টের জন্য রিটার্ন নামের একটি কিওয়ার্ড ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, আমি মাই ফাংশন নামের একটি ফাংশন ক্রিয়েট করেছি যেটি এক্স নামের একটা ভেরিয়েবলকে নিচ্ছে। সো আমরা বলছি ডেফ মাই ফাংশন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স। এবারে আমরা চাচ্ছি এক্সের 5 গুণ করব। সো রিটার্ন 5 স্টার এক্স। আমরা জানি স্টার হচ্ছে পাইথন প্রোগ্রামিংয়ে মাল্টিপ্লিকেশন বা গুণনের কাজ করে থাকে। সো রিটার্ন 5 স্টার এক্স, এক্সের 5 গুণকে ফলাফল হিসেবে প্রদর্শন করবে, রিটার্ন করবে। সো আমরা যখন এই ফাংশনটিকে মাই ফাংশনটিকে ব্যবহার করব, তখন আমরা লিখব প্রিন্ট মাই ফাংশন অফ 3। সো এক্সের মান হলো 3 এবং ফাংশনের মধ্যে যাওয়ার পরে এটার মান হবে 5 গুণ 3 15। দ্বিতীয়টিতে প্রিন্ট মাই ফাংশন 5, এক্সের মান হবে তাহলে 5, ফাংশনের মধ্যে গিয়ে 5 ইন্টু 5 25 রিটার্ন করবে। অনুরূপভাবে পরেরটি 9 ইন্টু 5 45 রিটার্ন করবে। যদি কখনো কোনো ফাংশনের ডেফিনেশনে কোনো স্টেটমেন্ট লিখতে না চাই, তখন ফাংশনের ডেফিনেশনের মধ্যে গিয়ে আমরা একটি কিওয়ার্ড ব্যবহার করব, সেটি হচ্ছে পাস। পাস কিওয়ার্ডের কাজ হচ্ছে ফাংশনের স্ট্রাকচার ঠিক রেখেও ফাংশনের মধ্যে কোনো স্টেটমেন্ট না দেওয়া। এই ফাংশনটি হচ্ছে এমটি ফাংশন। নর্মালি যখন আপনি ফাংশন ডেফিনেশনের মধ্যে কোনো স্টেটমেন্ট লিখবেন না, তখন এটি একটি এরর হবে, কিন্তু পাস লিখে দিলে কোনো এরর হবে না এবং এই ফাংশনটিকে আপনি যথারীতি কল করতে পারবেন। আমরা আগেই বলেছি আমাদের যে কম্পাইলার রয়েছে, সেই কম্পাইলার অনেক সময়ই অনলাইন কম্পাইলার হওয়ার কারণে স্টেটমেন্টটাকে নতুন স্টেটমেন্টটিকে সেভ করে না।
কারণ আমি একটু আগে ডিলিট করলাম, সেটাও কিন্তু সেভ হয়নি। এটি আপনি আপনার কম্পিউটারের যে কম্পাইলার আছে সেখানে কম্পাইল করলে এটা রান করবে। আমরা অন্য একটা কম্পাইলারে চলে যাচ্ছি। তো আমাদের একটি এরর হয়েছিল, সেটি হচ্ছে এখানে আন্ডারস্কোরটি আমাদের নেই। সো ডেফিনেশন মাই ফাংশন পাস এবং কল করছি মাই ফাংশন। এটি কিন্তু যথারীতি রান করেছে এবং কোনো এরর দেখায়নি। আমি আবারও রান করছি, নো এরর, এমটি স্ক্রিন। ফাংশনের আরেকটি সুবিধা হচ্ছে, আমরা বলেছি যে পুনরায় ব্যবহার করতে পারবো ফাংশনকে। অনেক সময় কোনো একটি ফাংশনের মধ্যে ওই ফাংশনটিকে আবারও ব্যবহার করা হয়, এই প্রক্রিয়াকে বলা হয় রিকারশন। অর্থাৎ একটি ফাংশনের মধ্যে ওই ফাংশনকে ব্যবহার। এটা আসলে অনেকটা সেলফ কলের মতো, যতক্ষণ না কন্ডিশনটা ফলস হবে ততক্ষণ পর্যন্ত ওই ফাংশনটি তার নিজস্ব ফাংশনকে কল করতে সক্ষম হবে। এবং অনেক ক্ষেত্রে আমাদের যে লুপ ব্যবহার, সেই লুপ ব্যবহারের বিকল্প হিসেবে আমরা রিকারশন ব্যবহার করতে পারি। তো আমরা একটা এক্সাম্পল দেখে নিচ্ছি। রিকারশনের অনেক এক্সাম্পল রয়েছে। ডেফ try recursion parameter k. If k is greater than 0, result equal to k plus try recursion k minus 1. Print result. অর্থাৎ কে নামের একটি ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলটিকে আমরা চেক করব, যদি 0-র চাইতে বড় হয় তাহলে রেজাল্ট ভেরিয়েবলের মান হবে কে ভেরিয়েবল যোগ পুনরায় কে মাইনাস 1 এর ট্রাই রিকারশন ফাংশন, এবং কাজটি কমপ্লিট হলে রেজাল্টকে প্রিন্ট করবে। আর যদি তা না হয়, অর্থাৎ কে যদি 0-র চাইতে বড় না হয়, তাহলে রেজাল্ট হবে 0। লক্ষ্য করুন, ইফ পার্টে রেজাল্ট ইকুয়াল টু কে প্লাস ট্রাই রিকারশন, অর্থাৎ ফাংশনটিকে পুনরায় ব্যবহার করেছে, অতএব আবার এই লুপে প্রবেশ করবে, এই ফাংশনের মধ্যে আবার প্রবেশ করবে। আর ইলজ অংশে রেজাল্ট ইকুয়াল টু 0 আছে, অর্থাৎ এখানে রিকারশন নেই। এবং ফাইনালি বলছে ইলজের মধ্যে রিটার্ন রেজাল্ট। সো আমরা এখন যখন এই ট্রাই রিকারশন ফাংশনটাকে কল করব, তখন বলছি ট্রাই রিকারশন 6। ট্রাই রিকারশন 6, অর্থাৎ কে এর মান হবে কত? 6। 6 হওয়ার দরুন প্রথমে চেক করবে 6 ইজ গ্রেটার দেন 0, ইয়েস। সো রেজাল্ট ইকুয়াল টু 6 প্লাস ট্রাই রিকারশন 6 মাইনাস 1, অর্থাৎ 5। 5-এর রিকারশন করলে আবার কত হবে? 6 প্লাস 5 প্লাস ট্রাই রিকারশন। অনুরূপভাবে 6 প্লাস 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1 এবং সর্বশেষে হবে 0। যখন 0 হবে তখন কে এর মান হবে 0, তখন 0 ইজ গ্রেটার দেন 0, নো, ইলজ আসবে, ইলজ এসে রেজাল্ট ইকুয়াল টু 0, অর্থাৎ তখন আমাদের এই রিকারশনটা সম্পূর্ণ হয়ে যাবে। সো দেখুন,
তো আমরা এখন কিছু এক্সারসাইজ প্র্যাকটিস করে নিই। ক্রিয়েট এ ফাংশন নেমড মাই ফাংশন। ফরম্যাট কী হবে? কিওয়ার্ড ডেফ, অবশ্যই ছোট হাতের হবে, ডেফ স্পেস মাই ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, কোনো প্যারামিটার নেই। ওকে, সাবমিট করি অ্যান্সারটি, দেখে ঠিক হলো কি না। অ্যাগেন সাবমিট, কারেক্ট। নেক্সট, এক্সিকিউট এ ফাংশন নেমড মাই ফাংশন। মাই ফাংশন নামের একটি ফাংশনকে রান করো বা ব্যবহার করো। সো আমার ফাংশনের নাম কি? মাই ফাংশন। মাই ফাংশনকে ব্যবহার করব। মাই ফাংশনে কোনো প্যারামিটার নেই, সো মাই আন্ডারস্কোর ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ। ওকে, ডিইএফ মাই আন্ডারস্কোর ফাংশন, এফ নেম, এল নেম, প্রিন্ট। এখন দেখুন বলছে ইনসাইড এ ফাংশন উইথ টু প্যারামিটার্স, দুইটি প্যারামিটার বিশিষ্ট একটি ফাংশন, প্রিন্ট দি ফার্স্ট প্যারামিটার। সো ফার্স্ট প্যারামিটার আমার কোনটি? এফ নেম, প্রিন্ট এফ নেম। যেহেতু এফ নেম একটি ভেরিয়েবল, এফ নেম যেহেতু একটি ভেরিয়েবল, সো এখানে কোনো ডাবল কোটেশন হবে না। লেট দি ফাংশন রিটার্ন দি এক্স প্যারামিটার প্লাস 5, অর্থাৎ এমন একটি ফাংশন তৈরি করো যেটি এক্সের সাথে 5 যোগ করবে, এক্স প্যারামিটার প্লাস 5। সো ডেফ মাই আন্ডারস্কোর ফাংশন প্যারামিটার এক্স। সো রিটার্ন করতে বলছি, রিটার্ন মানে হচ্ছে আমাকে রিটার্ন কমান্ড দিতে হবে। রিটার্ন, তারপর কি হবে? এক্স প্যারামিটার প্লাস 5, সাবমিট অ্যান্সার, কারেক্ট। আশা করি আমরা সকলেই পাইথন ভাষায় ফাংশনের ব্যবহার করতে পারবো। আমরা জেনেছি প্যারামিটার কি, আর্গুমেন্ট কি, এ দুইয়ের পার্থক্য কি, রিকারশন ব্যবহার করে কিভাবে লুপের কাজ করা যায়, ইনডেফিনিট সংখ্যক প্যারামিটারকে কিভাবে স্টার এআরজিএসের মাধ্যমে ব্যবহার করা যায়, কোনো প্যারামিটারের ডিফল্ট ভ্যালু দিয়ে কিভাবে আর্গুমেন্ট ব্যবহার না করেও ফাংশনকে কল করা যায়, এবং সর্বোপরি এক্সারসাইজ করার মাধ্যমে নিজেদের আত্মবিশ্বাসকে আরও বাড়াতে সক্ষম হয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ। আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো লেসন নিয়ে। আসসালামু আলাইকুম।